পার্ট 2000 থেকে শুরু হইতো 2001 2 3 ভাইয়া রাশিয়া পরিচিত কেউ না থাকলে জব কিভাবে খুঁজে জন্য রাশিয়াতে মুসলিমদের প্রচুর রেসপেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তানজিল হাসান ফারদিন, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও। আপনাদের প্রথমে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা এত সুন্দর করে মনে করে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আজকে আমি 2000 সাবস্ক্রাইবার অর্জন করেছি, যদিও কয়েকদিন আগে অর্জন করেছি, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় নাই। তো আপনাদেরকে একটা শর্ত মোতাবেক আমার একটা ভিডিও মেক করার কথা ছিল, কিউ&এ এই ভিডিও। তো অনেক কোশ্চেন, আপনাদের অনেক কিছু জানার আগ্রহ যে আসলে রাশিয়ার ব্যাপারে, যারা রাশিয়া আসতে আগ্রহী অথবা যারা রাশিয়া আসতে চাও। তো বেশি কথা না বাড়িয়ে এখন মেইন টপিকে চলে যাওয়া যাক। আপনার যে যে কোশ্চেনের উত্তরগুলো আমার এখন দিতে হবে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর যারা আমার চ্যানেলে আসেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেটাকে বেল আইকনটি ক্লিক করবেন। তো ফার্স্ট যে কমেন্ট, ইরামা সামিয়া কমেন্ট করছে, ভাইয়া এমএ করার জন্য রাশিয়াতে বেস্ট ইউনিভার্সিটি কোনগুলো হবে যদি একটু জানাতেন। আর আমি আপনার সব ভিডিওগুলো দেখি, বিগ ফ্যান ভাইয়া। এবং জবের জন্য কি অপরচুনিটি আছে দেখেন, আপনার প্রোফাইল দেখে মনে হলো আপনি একজন মেয়ে। তো এমএ করার জন্য রাশিয়াতে বেশ কিছু ভালো ইউনিভার্সিটি আছে, মস্কো বলেন, সেন্ট পিটারবার্গ বলেন। আপনার আগে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনি ইঞ্জিনিয়ারিং নাকি এমবিবিএস নাকি কোন ব্যাকগ্রাউন্ডে আপনি পড়ালেখা করতে চান সেটার উপর ডিপেন্ড করে। বাট এমএ করার জন্য রাশিয়াতে বেশ কিছু ফেমাস ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি পড়ালেখা করতে পারবেন। তো আপনার একটা কোশ্চেন ছিল জব অপরচুনিটি কেমন। আসলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা মেয়েরা রাশিয়াতে আসতে চান, বিশেষ করে যে মেয়েদের জন্য জব ফ্যাসিলিটিস কেমন অথবা মেয়েদের জন্য কিরকম জব অপরচুনিটি রাশিয়াতে আছে। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, রাশিয়া সেফ কান্ট্রি। এখানে মেয়েদের কোনো হ্যারাসমেন্ট থেকে শুরু করে কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে প্রতিটা মেয়ে প্রতিটা ছেলে সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং সিকিউরিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি ইভেন এটা বলতে পারি যে এখানে বাংলাদেশের থেকে নিরাপত্তা আপনি বেশি পাবেন। কেউ আপনাকে হ্যারাস করবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি নিজ স্বাধীনতার মোতাবেক আপনি চাকরি করতে পারবেন। তো পরবর্তী যে কোশ্চেন, আহাদ আউটসাইড। তো জন্ম 05/04/1999 দিয়ে মস্কো কোন ইউনিভার্সিটিতে আবেদন করা যাবে, কোন ইউনিভার্সিটিতে আবেদন করা যাবে নাকি। তো এটা একটা নতুন সমস্যা, যে নতুন মানে যারা রাশিয়াতে আসতে চাইতেছেন তাদের একটা সমস্যা তৈরি করছে মস্কো ইমিগ্রেশন থেকে, যে 2000-এর নিচে যাদের জন্মসাল, 2000-এর আগে যাদের জন্মসাল, তাদের মনে করেন যে ফাইল তারা অ্যাকসেপ্ট করতেছে না। মনে করেন যে যাদের 2001, 2, 3 তাদের অ্যাকসেপ্ট করতেছে, তাদের 1999, 98, 96, 97 তাদের অ্যাকসেপ্ট করতেছে না। তো এটা একটা বিশাল সমস্যা, কারণ যারা মনে করেন এমএর জন্য আসতে চায়, যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে চায়, তাদের সবারই বয়স বেশি, এটা স্বাভাবিক। কিন্তু এই দেশের রুলস মোতাবেক এটা একটা নতুন সমস্যা। বাট আপনাদের কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, আর এটা মস্কোর বাইরে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কিছু ইউনিভার্সিটি আছে, যেমন উড়াল আপনি যেতে পারেন, সাউদার্ন ফেডারেল যেতে পারেন, তারপরে টমস স্টেট আছে, তারপর কাজান আছে, সেসব জায়গায় মনে করেন যে এগুলো অ্যাকসেপ্ট করে। মস্কোর ভিতরে যদি আপনি যার মাধ্যমে আসবেন তার যদি ভালো লিঙ্ক আপ থাকে, ইউনিভার্সিটির সাথে ভালো সম্পর্ক থাকে, তো সেটা অ্যাকসেপ্টযোগ্য। পরবর্তীতে আরেকজন কমেন্ট করছে, এমআর টোসোরো, কাজানে অ্যাপ্লাই করতে কন্ট্যাক্ট পেপার পে, টিউশন ফি পে করেছি 2,40,000 রুবেল। অনেকে কাজান সিটি আর কাজান ফেডারেল ইউনিভার্সিটি নিয়ে ডমিনেটেড করে, বলে যে জব করে চলার দর। কাজানের ব্যাপারটা একটু ডিটেলস বলেন। কাজান রাশিয়ার বড় একটা সিটি, তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তর একটা সিটি কাজান, যেটা একটা মুসলিম গরিষ্ঠ একটা রাষ্ট্র রাশিয়ার। তো এখানে মনে করেন যে কাজের ফ্যাসিলিটিস আছে, বাট আপনার বুঝতে হবে যে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি কত, আপনি কোথায় চাকরি করতেছেন। দেখেন, আমরা এখন মস্কোতে আছি, মস্কোতে আমাদের মনে করেন যে ইনকাম আমাদের বুঝতে হয়, আমাদের টিউশন ফি আমাদের দেখতে হয় যে আসলে আমরা এটা পে করতে পারবো কি পারবো না, এটা আমাদের কস্টিং বেয়ার করা সম্ভব কি সম্ভব না। লাইক মনে করেন আমার সাথে অনেকে জব করে যারা 209, 210, 220 এরকম পায়। আবার আমি চাকরি করি 300, আমার সাথে আমার ফ্রেন্ডরা চাকরি করে পার ঘন্টায় 320, 350, 370। তো আপনার দেখতে হবে আপনার জব সেক্টর, আপনার ইনকামের উৎসটা কিরকম, আর ইউনিভার্সিটির টিউশন ফি কিরকম। আপনি যদি এটা মেনটেন করতে পারেন তাহলে আপনি আপনার পেমেন্ট দিতে পারবেন। আর অনেকে আছে কাজানে আমার পরিচিত, যাদের সাথে আমাদের কথা হয়, তো অনেকে টিউশন ফি ম্যানেজ করতে পারে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ কষ্ট করবেন, পরিশ্রম করবেন, আপনারা আপনাদের টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। পরেরটা হলো আরেকজন কমেন্ট করছেন, সাফিন আজাদ, বাই ফেব্রুয়ারি ইনটেকে সেন্ট পিটারবার্গ ইংলিশ ডট প্রোগ্রামে গেলে কেমন হবে, কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করেন, বাট আপনার ভিডিও অনেক হেল্পফুল।
তো ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সরি টু সে, আসলে আমার ঠান্ডা লাগছে, তো তার জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তো প্লিজ অ্যাডজাস্ট। তো ভাইয়ের যে কমেন্ট ছিল ফেব্রুয়ারি ইনটেক নিয়ে, আসলে ফেব্রুয়ারি ইনটেক বলতে কি রাশিয়াতে কোনো এরকম ইনটেক নাই। নর্মালি সেপ্টেম্বর ইনটেকে যেসব সিটগুলো ফাঁকা থাকে সেগুলোতে স্টুডেন্ট নেয় এবং পরবর্তী বছরে সেপ্টেম্বর ইনটেক স্টুডেন্টের সাথে তাদের পরীক্ষা হয়। এটা হলো একটা 1.5 বছরের কোর্স। নর্মালি খুব 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 কম ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি ইনটেকের জন্য নেয়। আর ফেব্রুয়ারি ইনটেকের 6 মাসের কোর্স যেটা আছে সেটাতে যদি আসেন আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজ কোর্স, এটার পর আপনার দেশে চলে যেতে হবে। আর 1.5 বছরের কোর্স যেটা আছে সেটাতে আসলে পরবর্তী বছরে সেপ্টেম্বর ইনটেক স্টুডেন্টের সাথে আপনি পরীক্ষা দিয়ে পরবর্তীতে আপনি উত্তীর্ণ হবেন। তো সেন্ট পিটারবার্গ রাশিয়ার সবথেকে বড় একটা শহরের ভিতরে একটা শহর। আর এটা মনে করেন সবাই তো চিনেন কম বেশি, মস্কোর পর সেন্ট পিটারবার্গের নাম আসে। এখানে অনেক জায়গা আছে সেন্ট পিটারবার্গের নাম আগে আসে। তো এখানে জব ফ্যাসিলিটিস ভালো, জব অপরচুনিটিস ভালো এবং ওয়ার্ল্ড ফেমাস কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনারা খুব সুন্দরভাবে স্টাডি করতে পারবেন এবং ইনশাআল্লাহ নিজেদের মানে মেইনটেনিং কস্ট, লিভিং কস্ট, টিউশন ফি নিজেরা বেয়ার করতে পারবেন। তো পরবর্তীতে আরেকজন কমেন্ট করছে জহিরুল হাসান। তো প্রথম কোশ্চেন আসলো কাজানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়া যায় বর্তমানে? আমি ভলগরদ যাচ্ছি, এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম জব করা যায়? আর সপ্তাহে কতদিন ক্লাস থাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের শেষে? আমি কম্পিউটার সায়েন্সে যাব। 3 জব করে নিজের খরচ টিউশন ফি ম্যানেজ করা যায় কি যায় না? শুনেন, কাজানে অনেক বাঙালিদের এখন নিতেছে না, তারা মস্কোতে যেরকম অ্যাকসেপ্ট করতেছে না, কাজানেও ওয়ান অফ দ্য যে ফেমাস ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে বাঙালি অ্যাকসেপ্ট করতেছে না আমার জানার মতো যতটুকু। হয়তো বা কিছু ইউনিভার্সিটিতে বাঙালি অ্যাকসেপ্ট করতেছে। কাজান ভালো যেটা আপনারা এখানে জব ফ্যাসিলিটিস পাবেন, বাট আপনাদের ওইভাবে খুঁজতে হবে সুইটেবল জব আপনাদের জন্য। তো কাজান আপনারা যেতে পারেন। আপনি ভলগরদ যাচ্ছেন, ভলগরদে অনেক বাঙালি আছেন। সপ্তাহে সাধারণত কতদিন ক্লাস হয়? সপ্তাহে সাধারণত প্রিপারেটরি কোর্সে 4 থেকে 5 দিন ক্লাস হবে। 4 থেকে 5 দিনের বেশি আপনাদের ক্লাস হবে না ভলগরদে। আবার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করবে। পরবর্তীতে জব খরচ টিউশন ফি ম্যানেজ করা যাবে কি যাবে না? এই যে বললাম, নিজের খরচ ইনশাআল্লাহ আপনি নিজে ম্যানেজ করতে পারবেন যদি আপনি ওইভাবে পরিশ্রম করেন, আপনি যদি ওইভাবে মনে করেন যে আপনার সুইটেবল একটা জব সেক্টর খুঁজে বের করতে পারেন। তো পরবর্তী একটা কমেন্ট হলো ভাইয়া রাশিয়ায় পরিচিত কেউ না থাকলে জব কিভাবে খুঁজে বের করব? জব কিভাবে জয়েন করব? নিউ স্টুডেন্ট ভিসায় যে কি এমন ঝামেলায় পড়তে হয়? কি এমন ঝামেলায় পড়তে হয়? তো এটা একটা কোশ্চেন, যখন আমিও রাশিয়াতে আসি তখনও আমার মাথায় এই কোশ্চেনটা আসছিল যে আমি যে যাচ্ছি আমার তো কেউ নাই পরিচিত, আমি কিভাবে নিজের জব সেক্টর খুঁজে বের করবো অথবা কিভাবে নিজের জব করবো। তো একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যখন যে ইউনিভার্সিটিতে যাবেন অবশ্যই কিছু বাঙালি থাকে, তো তাদের থেকে আপনারা হেল্প নিতে পারবেন। তারা ইনশাআল্লাহ আপনাকে হেল্প করবে, কারণ এটা একটা প্রবাস জীবন, সবাই বাসা থেকে অনেক দূরে, এখানে পরিবার বলতে তারাই থাকে। তো সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করে, আমার দেখার মধ্যে সবাই সবার সাথে অনেক আন্তরিকভাবে মিলে থাকার চেষ্টা করে। কিন্তু ধরেন আপনার বাঙালি নাই, বাঙালি আপনাকে হেল্প করতেছেন, তখন আপনি কি করবেন? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সবাই ভালো মতো শুনেন যে দেখেন, যখন জব করতে যাবেন আপনি নিজে যাবেন জবের জন্য, নিজেদের কথা বলবেন, যে ট্রান্সলেট করে বলবেন যে আমার একটা চাকরি প্রয়োজন, আমি চাকরি করতে চাই প্রথমে যখন যাবেন। তো যাদের ভেকেশন আছে অবশ্যই তারা মনে করেন যে নিবে, আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যায় ঘুরবেন, বিভিন্ন জায়গায় মনে করেন যাবেন, লাইক বার্গার কিং যাবেন, রোস্টিক যাবেন, বিভিন্ন রেস্টুরেন্টে যায় কথা বলবেন যে কাজগুলো হয় আমাকে দেন, আমি করবো। প্রথমের দিকে কিন্তু আপনাকে লাইক ডিশ ওয়াশিং, ক্লিনিং অথবা লোডিং আনলোডিং এইসব কাজ করতে হবে, ফুড প্যাকেজিং এইসব কাজ করতে হবে। তো এই কাজগুলো একটু ডিফিকাল্ট, কারণ আপনি যখন ভাষাও জানেন না, আপনি যখন মুশকিল জানেন না, আর আপনার জন্য জব মনে করেন যে বৈধ না। দ্যাটস ওয়াই মনে করেন যে আপনার প্রথমে একটু ওয়ার্ড জবগুলো করতে হবে, পরবর্তীতে ইনশাল্লাহ আপনি ভালো জব পাবেন যখন আপনি মেইন কোর্সে চলে যাবেন, যখন আপনি মনে করেন যে আপনাদের মনে করেন যে এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকবে, তখন আপনারা ভালো ভালো জব পাবেন। তো ধন্যবাদ দা, কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আপনার মাধ্যমে অনেক মানুষের উত্তরটা পাইছেন। তো পরবর্তী একজন কোশ্চেন করছে তৌফিক। তো তার কোশ্চেন ছিল ভাই আপনি কি রাশিয়াতে স্টুডেন্ট নেন? ইনভাইটেশন আসার পর কি আপনি ফাইল রেডি করে দেন? তো আপনাদের যাদের হেল্প লাগবে অথবা যাদের মনে করেন যে অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কিছু প্রয়োজন, তারা আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করবো। তো পরবর্তী একটা কোশ্চেন, রাশিয়াতে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা লাগে? রাশিয়াতে আসতে কোনো ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় না। আপনারা মনে করেন যে একটা ফাইনাল সার্টিফিকেট করবেন, ওটা তাও জাস্টিফাই করে না, এটা রিয়েল ফেক। তো আসলে হয়তো আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন, আপনারা আপনাদের একটা সুইটেবল অ্যামাউন্ট বসাই দিতে পারবেন এখানে। তো পরবর্তীতে মনির খান কমেন্ট করছে কিভাবে যাবো উইদাউট আইএলটিএস মাস্টার প্রোগ্রামে পসিবল?
আর রাশিয়াতে আসতে কোনো ব্যাংক স্টেটমেন্ট, কোনো আইএলটিএস প্রয়োজন হয় না। আপনারা এখানে আসবেন, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন, অথবা মেইন কোর্স আপনারা ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারবেন। রাশিয়া আসার জন্য কোনো আইএলটিএস প্রয়োজন হয় না। তো মাস্টার্স প্রোগ্রাম আসতে হলে উইদাউট আইএলটিএস। তো পরবর্তীতে কমেন্ট করছে মাহিন আজম মাহিন মিনহাজ মাহিন। তো রাশিয়াতে ব্যাচেলর করতে যাবার জন্য কি এজ লিমিট আছে? কোনো এনসিসি 2021 ব্যাচ কি এখন যেতে পারবে? তো এজ লিমিট বলতে কি, ওই যে বললাম প্রিভিয়াস একটা কমেন্টে যে আপনার বয়স, ডেট অফ বার্থ 2000 থেকে শুরু হইতে হবে, 2001, 2, 3 এটা আপনার জন্য সুইটেবল। মস্কোতে অথবা সেন্ট পিটারবার্গ অথবা বড় বড় স্টেটের ভালো ভালো ইউনিভার্সিটিগুলো 2000 এর আগে যেগুলো জন্মসালগুলো তারা অ্যাকসেপ্ট করতেছে না, এটাই আপনাদের এজ লিমিট। আর এসএসসি 2021 আপনি একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট পারবেন। তো পরবর্তী কমেন্ট রাশিয়ান রিপন, তার আইডির নাম আসসালামু আলাইকুম ভাই, যেখানে কি মসজিদ আছে সেখানে কি মসজিদ আছে, সেখানে কি নামাজের ব্যবস্থা আছে, নামাজ পড়া যায়, প্লিজ দয়া করে জানাবেন। তো ইউরোপের অনেকগুলো দেশ আছে যেখানে নামাজ অনেক রেস্ট্রিকশন, মুসলিমদের অনেক ডিসরেসপেক্ট করা হয় অথবা মুসলিমদের অসম্মান করা হয়। বাট একটা গুড নিউজ আপনাদের জন্য, রাশিয়াতে মুসলিমদের প্রচুর রেসপেক্ট, মুসলিম ধর্মে প্রচুর স্বাধীনতা, এবং আপনি প্রচুর মুসলিম দেখতে পাবেন, প্রচুর মুসলিম। রাশিয়ার সেকেন্ড বৃহত্তর ধর্ম হইল মুসলিম। আর একটা কথা কি, এখানে তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এইসব দেশের মানুষ প্রচুর বসবাস করে। আপনি রাশিয়ানদের থেকে তাদের বেশি দেখতে পারবেন। সমস্ত রেস্টুরেন্ট, চুন কাটার জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে তারা থাকে। তো তারা সবাই মুসলিম। তো এখানে হালাল খাবারের প্রচুর রেস্টুরেন্ট আছে। এখানে মনে করেন যে আপনারা মুসলিম যদি হন তো আপনাদের জন্য মনে করেন অনেক সুযোগ সুবিধা আছে। আমাদের মস্কোতে সেন্ট্রাল মস্কিও আছে, পোস্টপেড মিরান। তো আপনারা মনে করেন যে ধর্ম মানে নিজের ধর্ম নিজে পালন করতে পারবেন স্বাধীনতাভাবে। নট অনলি মুসলিম, হিন্দুরাও নিজের ধর্ম স্বাধীনতাভাবে পালন করতে পারবে, সবাই ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। তো পরবর্তী কমেন্ট সাব্বির এমডি, মাস্টার্সের যদি পিআর পাওয়া সম্ভব? মাস্টার্সের প্রোগ্রামটা থাকতে পারে রাশিয়াতে নর্মালি 2 বছর, ল্যাঙ্গুয়েজ 1 বছর, একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট অনেকে পায়। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন, কোনো রেস্ট্রিকশন খাবেন না। কোনো মনে করেন যে স্টাফ যদি না পড়ে, স্টাফটা কি মামলা সেটা না পড়লে আপনারা পিআরের জন্য আবেদন, প্রথমে টিআরপি পরবর্তীতে টিআরপি পরে আপনারা পিআরের জন্য আবেদন করতে পারবেন। তো লাস্ট কোশ্চেন, ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে আসলে সরি। এমডি আজিবুর রহমান D7, তো উনি কমেন্ট করছে ভাই স্টুডেন্ট ভিসা কাজ কেমন হবে, আর ওয়ার্ক পারমিট গেলে কাজ হবে জানাবেন ভাই। আসলে উনি হয়তো প্রশ্নটা করতে চাইছে যে আসলে স্টুডেন্ট ভিসা যাওয়া ভালো হবে নাকি ওয়ার্ক পারমিট ভিসা যাওয়া ভালো হবে। তো আপনাদের কনফিউশনটা শেষ করে দিই। স্টুডেন্ট ভিসা কাদের জন্য, ওয়ার্ক পারমিট ভিসা কাদের জন্য? যাদের মনে করেন যে বাসায় ফিনান্সিয়াল সাপোর্ট পাঠাইতে হবে, যাদের মনে করেন যে ইনকাম করতে হবে, ইভেন যাদের মনে করেন যে বাসায় একটা প্রতি মাসে 20,000, 25,000, 30,000 টাকা অ্যামাউন্ট পাঠাইতে হবে, তারা অবশ্যই ওয়ার্ক ভিসাতে আসবেন। তারা স্টুডেন্ট ভিসাতে আসবেন না, কারণ স্টুডেন্ট ভিসাতে আপনি প্রতি মাসে বাসায় 20-30,000 টাকা, 40,000 টাকা সাপোর্ট পাঠাতে গেলে এটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এবং এটা আপনাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর স্টুডেন্ট ভিসায় কারা আসবেন? যারা পড়ালেখা করতে আগ্রহী, যারা পড়ালেখা করতে চান, যারা হাইলি এডুকেটেড হইতে চান, তারা স্টুডেন্ট ভিসাতে আসবেন। যাদের বাসায় মনে করেন যে টাকা পাঠানোর এরকম ব্যাক পেইন নাই, তারা স্টুডেন্ট ভিসাতে আসবেন। এবং অনেকে আছে যারা স্টুডেন্ট ভিসাতে আসে কিন্তু তাদের অনেক পেইন, বাসায় টাকা পাঠানো, যাদের অনেক সমস্যা, তারা পড়ালেখাটাও করতে পারে না, পরীক্ষা পাসও করতে পারে না, দিন শেষে দেশে ব্যাক যেতে হয়। আর যারা মনে করেন যে ওয়ার্ক ভিসা আসতে চান, তাদের তো কোনো পড়ালেখা নাই, জাস্ট কাজ করবেন, টাকা ইনকাম করবেন, বাসায় টাকা পাঠাবেন, এটা আপনাদের জন্য ভালো। আর যাদের ইচ্ছা যে আমি পড়ালেখা করবো, আমি সার্টিফিকেট অর্জন করবো, তারা স্টুডেন্ট ভিসা আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে আবারও ধন্যবাদ আমার এতটুকু সাপোর্ট করার জন্য। আপনাদের সাহায্যে মনে করেন যে আমি আজকে 2000 সাবস্ক্রাইবার অর্জন করেছি খুব অল্প দিনের মধ্যে। আশা করি আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন এবং আমাকে মনে করেন যে সুন্দরভাবে মোটিভেটেড করবেন। আর সরি আমি অনেক সময় আপনাদের মেসেজ রিপ্লাই দিতে পারি না ব্যস্ততা থাকার কারণে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সাথে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।